বন্ধুরা, আজকে আমি ডিমের এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা দারুণ টেস্ট হয় খেতে, সময় কম লাগে, আর তার সাথে সাথে এই গরমে ডিমের এই রেসিপিটি কিন্তু দারুণ যাবে। যেই সময় আমাদের মনে হয় যে একটু হালকা কিছু খাবো, তো সেই সময় ডিমের এই রেসিপিটি তৈরি করে খেতে পারো এবং ভাত রুটি দুটোর সাথেই কিন্তু দারুণ লাগবে ডিমের এই রেসিপিটি। তো বন্ধুরা, ডিমগুলোকে হার্ড বয়েল করে নেবে, মানে একটু ভালো করে সেদ্ধ করে নেবে, নিয়ে এরকম হাফ করে কেটে নিতে হবে এখানে। তো দেখো, আমি 3টে ডিম হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার তোমরা চাইলে সর্ষের তেলে অথবা সাদা তেলে এটা রান্না করতে পারো। আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি 1 বড় টেবিল স্পুন। তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর নুন, সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে তারপরে ডিমগুলো সবার প্রথমে এরকমভাবে কুসুমের দিকটা উল্টে দিয়ে আগে আমাদের ভেজে নিতে হবে। তো এইভাবে দেখো, তেলের মধ্যে দিয়ে ডিমের কুসুমের দিকের পিঠটা ভালো করে ভেজে নেব, আর তারপরে ডিমগুলোকে কিছুক্ষণ পর উল্টে দিয়ে এইভাবে অপর পিঠটাও ভেজে নেব। তো বন্ধুরা, এই ডিমগুলো খুব বেশি নাড়াচাড়া করবে না। প্রথম এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে আরেক পিঠটা উল্টে ভেজে নেবে, ব্যাস। এইভাবে 2 পিঠ ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে রেখে নেব। এবার আমাদের লাগবে পেঁয়াজ। তো আমি একটু বড় সাইজের পেঁয়াজ, তাই আমি এখানে হাফ নিচ্ছি। ছোট পেঁয়াজ হলে গোটা নিতে পারবে। তো এখানে এই হাফ পেঁয়াজ আমি একটু বড় বড় করে দেখো এইভাবে কেটে নিচ্ছি। তো এই পেঁয়াজ কাটা হয়ে গেলে তারপরে আমাদের লাগবে টমেটো। তো 3টে ডিমের জন্য মোটামুটি একটা মাঝারি সাইজের টমেটো আমি নিয়ে নিয়েছি, এটাও বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার এই টমেটো আর পেঁয়াজটা মিক্সার গ্রাইন্ডারে দেবো আর দিয়ে এটা পেস্ট করব। তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারো, কিংবা পেঁয়াজ আর টমেটো ছেঁচে নিতেও পারো। আমি এখানে এই পেঁয়াজ আর টমেটোটা বাটার জন্য আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি। এটা খুবই সুন্দর, ছোট্ট একটা ব্লেন্ডার হচ্ছে, 3টে জার পাওয়া যায়, 2টো ব্লেড আছে, একটা গ্রাইন্ডিং ব্লেড একটা ব্লেন্ডিং ব্লেড। ছোট্ট জারটা অল্প মশলা বাটতে খুব সুবিধা হয়। এটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে, কেউ চাইলে কিনতে পারবে সেখান থেকে। তো মশলাটা বাটা হয়ে যাওয়ার পর আমি এখানে আলু নিয়ে নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের আলু। এইভাবে আমরা লম্বালম্বি করে সরু সরু করে কেটে নেবো, যেমন ফ্রেঞ্চ ফ্রাই আমরা খেয়ে থাকি, যেরকমভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য কিংবা আলু ভাজার জন্য যেভাবে আমরা আলু কেটে থাকি, ঠিক সেই রকমভাবেই এরম সরু সরু ফাড়ি ফাড়ি করে আলু কেটে নিতে হবে। তো এইখানে দেখো, এইভাবে আলুগুলো আমরা কেটে নিয়েছি। তো এখানে 2টো আলু আমি এইভাবে দেখো কেটে নিয়েছি। এরপরে আমাদের লাগবে কিছু কাঁচা লঙ্কা। বন্ধুরা, যেহেতু আমি যেমন কি বললাম, এটা গরমকালে রান্না হচ্ছে, তো গরমে আমরা একটু হালকা খেতে ভালোবাসি। অতিরিক্ত আমাদের মশলাপাতি খেতে যখন ভালো লাগে না, তখন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা যে কোনো পদই খেতে ভালো লাগে। তো এখানে দেখো 4-5টা কাঁচা লঙ্কা হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার অল্প একটু সর্ষের তেল কড়ায় আবার দিয়ে তার মধ্যে 1 ছোট চামচ কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেবো ওই পেঁয়াজ আর টমেটো বাটাটা। পেঁয়াজ টমেটোটা বাটা দিয়ে এরপরে খুব সামান্য একটু হলুদ দেবো, এখানে হাফ ছোট চামচ, আর স্বাদ মতন নুন দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। তো এইভাবে ভালো করে একটু ভেজে নেবে, আর আঁচটা একদম কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা নরমও হয়ে যাবে এবং খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তো দেখো, পেঁয়াজ আর মশলা এখানে কত সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে যখন এরকম পেঁয়াজ আর মশলা ভাজা হয়ে যাবে, তখন আমরা আলুগুলো এখানে দিয়ে দেবো। আলু দিয়ে আলু ভালো করে এই মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে আমাদের। এইভাবে আলু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে আলুটা নরমও হবে এবং আলু আর মশলা খুব সুন্দরভাবে মিশেও যাবে। তো কিছুক্ষণ প্রায় 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রাখবে, তারপর ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা কুচোগুলো। তো এখানে কাঁচা লঙ্কা হাফ স্লাইস করে হাফ কেটে রেখেছিলাম আমি, সেই হাফ কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা চাইলে আরেকটু বেশি ঝাল খেতে যদি চাও, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিতে পারো মশলার সাথে, অথবা কাঁচা লঙ্কাই আরেকটু বেশি পরিমাণও এখানে দিতে পারবে। তো কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন 1 বাটি মতন জল দিয়েছি এখানে। জল দিয়ে তারপরে ওই যে ডিমগুলো ভেজে রেখেছিলাম আমরা, সেই ডিমগুলো এইভাবে আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে আঁচটা মাঝামাঝি রেখে
এটা ফুটিয়ে নেব। ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে ঠিক যতটা গ্রেভি তোমাদের দরকার কিংবা যতটুকু ঝোল খেতে চাও ততটুকুই এখানে রেখে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল দেখো আমাদের ডিমের দারুণ সুন্দর বাটি চচ্চড়ি। ডিম বাটি চচ্চড়ি এইভাবে তৈরি করে খেতে পারো বন্ধুরা। এই গরমে যখন খুব বেশি মশলা খেতে ইচ্ছা করে না কিংবা খুব বেশি রিচ খাবার খেতে ইচ্ছা করে না, তখন ডিমের এই রেসিপিটা দিয়ে ভাত রুটি যে কোনো কিছুই খেতে পারবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করবো তোমাদের সাথে নতুন রেসিপিতে।